ঝিঙে চাষ খুবই লাভজনক ও জনপ্রিয় একটি চাষ। সঠিক পদ্ধতিতে ঔষধ ব্যবহার না করলে আপনার ঝিঙে গাছে ফল আসার আগেই সমস্ত গাছ নষ্ট হয়ে যেতে পারে। ঝিঙে গাছে বেশি ফলন চান, গাছ বেশি দিন লং লাস্টিং করাতে চান, তাহলে আজকের ভিডিওতে আমি একটি 30 দিনের মাস্টার প্ল্যান ঔষধ স্প্রে সম্পর্কে আলোচনা করব, যেটা ব্যবহার করলে আপনার গাছ থাকবে সবুজ চকচকে, গাছের জালিও ঝরে যাবে না, গাছ টিকবে দীর্ঘদিন আর ফলন হবে খুব বেশি। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আপনি শুধু আজকের স্প্রে শিডিউলটি মেনে চলুন এবং আপনার ঝিঙের প্রজেক্টে সফল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে আজকের ভিডিওতে দেখানো সমস্ত ঔষধগুলোর কম্পোজিশনের পাশাপাশি যেগুলো মার্কেটে খুব সহজে পাওয়া যায় সেই ঔষধগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এতে কি হবে, সমস্ত কৃষক ঔষধটা সম্পর্কে পরিচিত হবে। মানে আপনি হয়তো এই ওষুধটা আগেও ব্যবহার করেছেন, কিন্তু কম্পোজিশন বললে অনেকেই বুঝতে পারবে না। তার জন্য আমি কম্পোজিশনের পাশাপাশি কিছু কিছু যেগুলো ফেমাস ওষুধ বা যেগুলো সমস্ত জায়গায় পাওয়া যায় সেই নামগুলো ধরে ধরে আপনাদের সামনে উপস্থাপনা করব। এতে প্রত্যেকটা কৃষকেরই উপকারে আসবে। প্রথম স্টেজে অর্থাৎ চারা বেরোনোর 3 থেকে 5 দিনের মধ্যে আপনাকে যে স্প্রেটি করতে হবে সেটা হলো মেটালাক্সিল ও ম্যানকোজেব। এই গোত্রের ঔষধ আপনারা খুব সহজে বাজারে পেয়ে যাবেন। যেমন আপনারা রিডোমিল গোল্ড, কিলাক্সিল গোল্ড এই দুটো নামে খুব সহজেই পেয়ে যাবেন। এটার ডোজ হবে প্রতি লিটার জলে 2 ml করে। এটা আপনি প্রথম স্প্রে হিসাবে ব্যবহার করবেন, তাহলে আপনার গাছের গোড়া পচবে না। আবার প্রথম স্টেজেই মানে চারা বেরোনোর পরেই তাকে কিন্তু সুরক্ষা দিয়ে দেওয়া হলো। তো এই ওষুধটি প্রথমবারের জন্য সকলেই ব্যবহার করবেন। এর ঠিক 3 থেকে 4 দিন পর প্রতিরোধকমূলক স্প্রে হিসাবে আপনারা ব্যবহার করবেন কার্বন ডাইজিম ম্যানকোজেব। আগেরটা ব্যবহার করেছিলেন মেটালাক্সিল ম্যানকোজেব এবং দ্বিতীয়বারে যে স্প্রেটি করবেন 3 থেকে 4 দিন পর সেটি হবে কার্বন ডাইজিম ম্যানকোজেব। এই গোত্রের ওষুধ আপনারা প্রতি লিটার জলে 3 ml করে ব্যবহার করবেন। আর যদি আমি ঔষধের কথা বলি, সেটা আপনারা খুব সহজেই বাজারে সাপ, স্ক্রিন এই সমস্ত নামে খুব সহজেই পেয়ে যাবেন। এই স্প্রেটা করার সময় অর্থাৎ এই যে দ্বিতীয় নম্বর স্প্রেটা করবেন তার সঙ্গে এই কার্বন ডাইজিম ম্যানকোজেবের সাথে অবশ্যই শেকড় বৃদ্ধির জন্য যে কোনো হিউমিক অ্যাসিড বা রুট গ্রো এই ধরনের ঔষধ ব্যবহার করাটা আবশ্যিক। এটার পরিমাণ থাকবে প্রতি 15 লিটার জলে 10 গ্রাম। এটি যদি ব্যবহার করেন তাহলে এই অবস্থায় গাছের শেকড় বৃদ্ধি খুব প্রয়োজন। আর এই শেকড়ের চাহিদা মেটানোর জন্যই আপনাকে ব্যবহার করতে হবে রুট গ্রো বা রুট হরমোন, যাতে আপনার গাছে শেকড়ের কোনো কমজোরি না থাকে। তো এই দুটো ওষুধ আপনারা একসাথেই ব্যবহার করবেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। এই অবস্থায় মানে এই 3-4 পাতা অবস্থায় যদি সাদামাছি, জাপ পোকা ইত্যাদি পোকার আক্রমণ দেখা যায় তাহলে আপনারা ব্যবহার করবেন থায়ামেথোক্সাম 5 গ্রাম, যেটি আপনারা খুব সহজে বাজারে এক্সারা নামে পেয়ে যাবেন, তাছাড়া এভিডেন্ট নামেও পেয়ে যাবেন। এই ওষুধটি আপনারা যে কোনো ফাঙ্গিসাইডের সাথেও ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আশা করছি এই 3টে স্প্রে করলে আপনার চারা অবস্থা থেকে গাছকে আপনি রক্ষা করতে পারবেন। এবার যদি চষি পোকা বা থিপসের আক্রমণ বেশি হয়, মানে এই 4 পাতা অবস্থাতে দেখবেন অনেক ক্ষেত্রে যে পাতাগুলো জড়ো জড়ো হতে থাকে বা পাতাগুলোর যেন সে ঠোঙার মতো হয়ে যায়, এই যদি সমস্যাটা আসে তাহলে আপনারা স্পিনোডাম 11.7% যে গোত্রের ওষুধগুলো পাওয়া যায়, যেটি মার্কেটে খুব সহজে ডেলিকেট নামে আপনারা পেয়ে যাবেন, তো এই ওষুধটা ব্যবহার করবেন। আমি আবারও বলছি, যদি পাতাগুলো কুগড়ে যায় বা পাতাগুলো ঠোঙার মতো হয়ে যায় বা যদি আপনি বুঝতে পারেন যে এটাতে মাকড়, থিপস এসব লেগেছে, তাহলেই কিন্তু এটা ব্যবহার করবেন, না হলে এটা ব্যবহার করার দরকার নেই। এটা যে কোনো স্টেজে লাগতে পারে আর যে কোনো স্টেজে এটা আপনি ব্যবহার করতেই পারেন। প্রতি 15 লিটার জলে এর ডোজ হবে 10 ml। এর সাথে কোনো কিছু না মেশানোটাই ভালো। পরিষ্কার স্বচ্ছ জলে বিকেলের দিকে ব্যবহার করলে এর কাজ ভালোই পাওয়া যায়। এবার গাছ যখন 4-5 পাতা হয়ে যাবে তখন গাছের পাতাতে যাতে কোনো হলুদ টিপ টিপ দাগ না আসে বা গাছের পাতা হলুদ না হয়ে যায়, তার জন্য আপনি যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হলো ক্লোরোথানোলিন 75%, যেটি খুব সহজে আপনারা মার্কেটে কবজ নামে পেয়ে যাবেন, তাছাড়া ইসান নামেও পেয়ে যাবেন। এটি আপনারা প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই রোগটা আসবে না। আমি কিন্তু আগে থেকেই আগামভাবে এই ওষুধগুলো ব্যবহার করতে বলছি, তার কারণ যাতে গাছে কোনো রকম কোনো রোগ না লাগে, অর্থাৎ প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করছি। রোগ আসার আগেই যদি আপনি এগুলো ব্যবহার করেন তাহলে রোগ যেমন একদিকে লাগবে না বা রোগ লাগলেও খুব সহজে এটার সমাধান করতে পারবেন। এটা ব্যবহার করার পর আপনি যেটা আরেকটা কাজ করবেন সেটা হলো আরও একবার আপনারা শেকড়ের ওষুধ যেটা বলেছিলাম হিউমিক অ্যাসিড
বা রুট গ্রো এটাও 10 গ্রাম একসাথে ব্যবহার করে দেবেন। কারণ দুবার যদি আপনি শেকড়ের ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে শেকড়ের মজবুতিতে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। তো আশা করছি এই 3 থেকে 4টা স্প্রে করলেই আপনার গাছ লতাতে শুরু করবে। লতানোর আগে আর কোনো রকম কোনো ঔষধের প্রয়োজন হওয়ার কথাই নয়। এবার ঝিঙে গাছ যখন লতাতে যাবে তার আগে আপনারা প্রতি 15 লিটার জলে 15 ml করে বুস্টার 1 ব্যবহার করবেন, যেটা হচ্ছে লিভিক্স কোম্পানির বুস্টার 1। এটা যদি আপনারা ব্যবহার করেন ঝিঙের জমিতে তাহলে যখন গাছে ফুল আসবে মানে স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এটা আগামভাবে আপনাকে ব্যবহার করতে হবে, মানে গাছ ঠিক লতানোর আগেই। এই অবস্থায় ব্যবহার করলে এটার কাজ অনেকখানি বেশি দেখা যায়। তো পুরুষ ফুল কমিয়ে স্ত্রী ফুল বাড়াতে সাহায্য করে এই বুস্টার 1, তাই ফলনও কিন্তু পরবর্তীতে বৃদ্ধি পাবে এটা যদি এখন থেকে ব্যবহার করে রাখেন। এবার 22 থেকে 25 দিনের মাথায় গাছ যখন লতাতে যাবে তখনও আরো একবার ধসার ওষুধ অর্থাৎ ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। এই অবস্থায় আপনি সাইমোক্সিল ম্যানকোজেব গোত্রের যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় সেটা প্রতি 15 লিটার জলে 3 গ্রাম হিসাবে ব্যবহার করবেন। সাইমোক্সিল ম্যানকোজেব গ্রুপের বেশ কিছু ওষুধ পাওয়া যায়, যেমন কার্জেট রয়েছে, মক্সিমেট রয়েছে, ডুজান রয়েছে, সবগুলোই ব্যবহার করা যাবে। যেটা আপনার নিকটবর্তী দোকানে পাবেন সেটাই ব্যবহার করবেন প্রতি লিটার জলে 3 ml হিসাবে। এবং যদি পোকা ও মাকড়ের উৎপাত দেখা যায় তবে আপনারা ইন্ডোস্কাপ ও অ্যাসিডামাপিড এই গোত্রের কোনো ওষুধ একটা ব্যবহার করে দেবেন প্রতি লিটার জলে 1 ml হিসাবে। এই ওষুধটা একই সাথে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই ছত্রাকনাশকের সাথে এই ইনসেকটিসাইডটা একই সাথে ব্যবহার করলেও তেমন কোনো সমস্যা হয় না। এবার ইন্ডোস্কাপ ও অ্যাসিডামাপিড গোত্রের যদি আমি ওষুধের কথা বলি তাহলে আপনারা মার্কেটে কাইট নামে পেয়ে যাবেন, তাছাড়া ক্যারি প্লাস নামে পেয়ে যাবেন। খুব সহজে এই ওষুধগুলো আপনারা আপনাদের নিকটবর্তী দোকান থেকে নিয়ে ব্যবহার করতেই পারেন। তো এই অবস্থায় মানে 20 থেকে 25 দিনের মাথায় আশা করছি এই ওষুধগুলো যদি ব্যবহার করেন গাছ একদম সবুজ চকচকে থাকবে ও গাছের গ্রোথও ঠিকঠাক বজায় থাকবে। আমার ঔষধ শিডিউলটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করবেন এর মধ্যে আমরা কোনো রকম কোনো পিজিআর বা ভিটামিন ব্যবহার করিনি। তো এবার যেহেতু গাছ লতিয়ে গেছে এই অবস্থায় আমাকে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে গাছটাকে আরো দ্রুত বাড়ানো যায়। কোন পিজিআর ব্যবহার করবেন এই অবস্থায় আমি রেকমেন্ড করব সবসময় আপনারা রিভাইডেল সুপার পিজিআরটাকে বেছে নেবেন, কারণ এটি গাছ বাড়ানোর মেশিন বলতে পারেন। খুব দ্রুত গাছ বাড়ে এটা স্প্রে করার পরে। আপনারা 3 থেকে 5 দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন এটা ব্যবহার করার পর গাছ কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আপনাদের নিকটবর্তী দোকানে যে সমস্ত পিজিআরগুলো পাওয়া যায়, সেটা হোক মিরাকুলান, সেটা হোক বায়োভিটা এক্স, যেটাই পাওয়া যায় না কেন সেটা প্রতি 15 লিটার জলে 25 থেকে 30 ml হিসাবেই ব্যবহার করবেন। এর সাথে আপনি কোনো কিছু না মেশালেও পারেন, আবার ছত্রাক যদি লাগে বা ছত্রাকের আক্রমণ ঘটে তাহলে ছত্রাকনাশক মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার গাছ লতিয়ে গেলে এই সময় আপনাকে ভালোভাবে জমি পরিদর্শন করতে হবে, কারণ এই সময় আবার মাইট থিপসের আক্রমণ দেখা যেতে পারে। এই সময় যদি মাইট থিপস বা যে কোনো পোকার আক্রমণ দেখা যায় তাহলে আপনারা অ্যাবামেকটিন প্রতি লিটার জলে 1/2 ml করে ব্যবহার করবেন, যেটা খুব সহজে অ্যাবাসিন নামে বাজারে পাওয়া যায়। এটার সাথে কোনো কিছু না মেশানোই ভালো। আর যদি এর সাথে কিছু মেশাতে চান তাহলে আপনারা ওই যেটা বললাম একতারা বা এভিডেন্ট এইগুলো মিশিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে যে সমস্ত ধরনের পোকাগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই দমন হয়ে যাবে। আশা করছি এই 30 বা 35 দিন পর্যন্ত যদি এই ওষুধগুলো ব্যবহার করেন আপনার গাছে কোনো রকম কোনো রোগ ব্যাধি আসার কথা নয়। এটা আমাদের ছিল পার্ট 1, অর্থাৎ 30 বা 35 দিন মানে ফুল আসার আগে পর্যন্ত এই প্রিভেন্টিভ ট্রিটমেন্টগুলো করলে গাছ সুস্থ থাকবে আর গাছে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ বলুন বা গাছ হলুদ হয়ে যাওয়ার সমস্যা বলুন কোনো কিছুই আসতে পারবে না যদি সঠিকভাবে এগুলো ব্যবহার করেন। তো এর পরের পার্টে আমরা পার্ট 2তে 35 দিন থেকে একদম শেষ বয়স পর্যন্ত অর্থাৎ ফল হারভেস্টকালীন বা ফল আসার আগে যে সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো করতে হবে সব কিছু আমরা আপলোড করব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকেও একদিকে যেমন সাবস্ক্রাইব করে রাখবেন, অপরদিকে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। দুটো জায়গায় আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করি যাতে আপনার কষ্ট করে ফলানো ফসল বিফলে না যায়। এই জন্যই আগে থেকে এই ঔষধগুলো আপনাদেরকে আমি রেকমেন্ড করলাম। আপনার যদি মনে হয় এই ঔষধগুলো ব্যবহার করলে কাজ হতে পারে তাহলে ব্যবহার করুন, না হলে এড়িয়ে যান। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।